প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি কৃষি বাগানে। এখানে যিনি মালিক তিনি এই বাগানের সম্পূর্ণ পরিচর্যা করেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি একটি কৃষি খামারে, যেখানে একজন প্রবাসী ব্যক্তি সারা জীবন প্রবাস করে এখানে এসে শখের এই বাগানটি তিনি তৈরি করেছেন। আজকে আপনাদেরকে এখানে ঘুরিয়ে দেখাবো কি কি সবজি এখানে চাষ হচ্ছে, তিনি কিভাবে এগুলো চাষ করছেন, জানবো ওনার ব্যক্তিগত অনুভূতি এই বাগান সম্পর্কে। আপনারা সাথেই থাকুন, কোথাও যাবেন না। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের অর্থনীতি অনেকটা কৃষির উপর নির্ভরশীল। আমাদের গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে একজন প্রবাসী এই সবজি বাগানটি করেছেন। এই সবজি বাগানটি ওনার স্বপ্ন। ওনার সারা দিন কেটে যায় এখানে। প্রবাস জীবন শেষে তিনি এখানে এসে এই সবজি বাগানটি করেছেন। আমরা আজকে আপনাদেরকে এখানে দেখাচ্ছি জসিম কাকার এই সবজি বাগানে কি কি সবজি রয়েছে তা আপনারা দেখতে পারবেন। এখানে রয়েছে ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, শসা, বেগুন, শিম, তাছাড়া আরো অনেক দেশি সবজি এখানে নিয়মিত চাষ হচ্ছে। উনি নিজের হাতেই সবকিছু চাষবাস করেন। তাছাড়া উনার আঙিনা জুড়ে লাগানো হয়েছে বেশ কিছু ফলের গাছ। সেখানে রয়েছে কলা, আম, জাম, কাঁঠাল, লিচু। তাছাড়া সেখানে বেশ কিছু ঔষধি গাছও তিনি লাগিয়েছেন, নিম, সজনে সহ আরো বেশ কিছু গাছ তিনি লাগিয়েছেন, যা অনেকের নজর কেড়েছে। এটি শুধু সবজি বাগান নয়। এই সবজি বাগান এখানে তৈরি হওয়ার পর এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেকটাই বদলে গেছে। এখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশে বেশ সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, যা চোখে পড়ার মতো। বাগান মালিকের সাথে কথা বলে জানা যায় তিনি বেশ কয়েক বছর আগে এই জমিটি ক্রয় করেছিলেন। তিনি তার স্বপ্নের এই বাগানটি করছেন শুধু শখের বশেই, কিন্তু শখের সেই বাগানটি এখন তার উপার্জনের মাধ্যমে পরিণত হয়েছে। বাগানের পাশেই রয়েছে ওনার নিজ বাড়ি। বাড়িতেও গড়ে তুলেছেন এরকম সবজি বাগান। তিনি সকালে বাড়ি থেকে চলে আসেন, এই বাগানে সারাদিন সময় কাটান এবং এখানেই তিনি খাওয়া দাওয়া করেন, নামাজ পড়েন। বাগান মালিকের সাথে কথা বলে জানা যায় তিনি তার জীবনের বাকিটা সময় এই বাগানের পরিচর্যা করেই কাটাতে চান। নিতান্তই ভালো লাগা থেকে তিনি এই কাজটি করেন। কোনো অর্থনৈতিক প্রাপ্তির আশায় শুরু করেননি, কিন্তু শুরু করার পর প্রচুর সবজি ফলন হয় এখানে। আশপাশ থেকে অনেকেই বাগান ঘুরতে আসেন, ছবি তোলেন, ভিডিও করেন, ওনার কাছ থেকে পরামর্শ নেন কিভাবে এরকম একজন উদ্যোক্তা হওয়া যায়। উনি একজন সফল উদ্যোক্তা আমাদের এলাকার। ওনাকে দেখে এখন অনেকেই আবার সহউদ্যোগে নিজের বাড়ি আঙিনার আশপাশে এরকম বাগান করার চেষ্টা করছে, যেন নিজের পরিবারের চাহিদা মিটিয়ে আবার বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। বাগানে যদি কোনো রোগবালাই দেখা দেয় তিনি তা কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ নিয়ে তিনি সেই সমস্যার সমাধান করেন। তিনি অনেকটাই অর্গানিক পদ্ধতিতে চাষবাস করার চেষ্টা করেন, যেখানে কীটনাশক এবং সারের ব্যবহার অত্যন্ত কম পরিমাণ ব্যবহার করেন। জসিম কাকার চারপাশটাতে তিনি বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়ে রেখেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন উনি সারা দিন ভর এই বাগানের যত্ন নেন, সারাদিন এখানেই কাটান। আমরা দিনের অনেকটা সময় ওনার সাথে কথা বলেছি, বাগান ঘুরে দেখেছি। নানাবিধ সবজি তিনি অত্যন্ত যত্ন সহকারে সেখানে বড় করে তুলেছেন। কাঁচামরিচ, ঢেঁড়স, পেঁপে, করলা, শসা, চাল কুমড়ো সহ আরো বিভিন্ন ধরনের দেশি সবজি এখানে তিনি চাষ করেন। দেশি পেঁপে,
জসিম কাকার শখের এই কৃষি বাগানে তিনি বিভিন্ন দেশি সবজির পাশাপাশি তিনি এখানে ঢেঁড়স, কাঁচামরিচ, শসা, বেগুন সহ আরও বেশ কিছু সবজি তিনি এখানে চাষ করছেন শুধুমাত্রই শখের বসে। কিন্তু এই শখের বাগানটি এখন তার একেবারেই সময় কাটানোর একটা মাধ্যম হয়ে উঠেছে। এশিয়ান হাইওয়ের ধামাইল অংশের একেবারে মনোরম পরিবেশে তিনি বাগানটি গড়ে তুলেছেন 50 শতক জমির উপরে। তিনি প্রবাসে থাকার সময়ই এই জমিটি কিনেন এবং সেখান থেকে এসে মাটি ভরাট করে তিনি এখানে চাষবাস শুরু করেন। সবজির সাথে তিনি এখানে চাল কুমড়ো, শীতলাউ, চিচিঙ্গা, তারপর হচ্ছে কাকরোল, তিতা করলা, আমরা করলা হিসেবে জানি, স্থানীয়ভাবে এটা করলা নামে চিনি। এছাড়াও তিনি আরও বিভিন্ন ধরনের নাম না জানা কিছু সবজি এখানে চাষ করছেন। আমি হয়তো সবগুলোর নাম বলতে পারবো না। শখের বসে এসেছিলাম, এসে একেবারে আশ্চর্য হয়ে গিয়েছি। এখানে বেশ কিছু ফলের গাছ আছে, যেমন দেখতে পাচ্ছেন আমার হাতে গাছ পাকা পেঁপে গাছ রয়েছে এখানে, দেশি পেঁপে। তারপরে রয়েছে এখানে ওই রেড লেডি জাতের পেঁপে। এছাড়া ওনার যে আঙিনা রয়েছে, এই আঙিনার চারপাশটায় উনি কলা গাছ, সজনে গাছ, তারপর হচ্ছে আমের চারা, কাঁঠাল, বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষ তিনি এখানে লাগিয়ে রেখেছেন ভবিষ্যতের জন্য। বাগানটি ঘুরে দেখতে এতই ভালো লাগছিল যে সেখান থেকে আর বের হতে মন চাচ্ছিল না, কিন্তু আকাশ মেঘলা থাকায় আমরা দ্রুত সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিই এবং ওনার সাথে কথা বলে জানতে পারি ওনার শেষ ইচ্ছেটুকু এখানে থাকার, অর্থাৎ উনি আমৃত্যু এই বাগান পরিচর্যা করেই যেতে চান। এখান থেকে তিনি যে মনের আনন্দটি পান তাই অনেক। যে খালি জমি দেখতে পাচ্ছেন, এই খালি জমি আসলে খালি না, এখানে অনেকগুলো কাঁচামরিচের গাছ লাগানো হয়েছে, চারা লাগানো হয়েছে। উনি নিজেই সব গাছের পরিচর্যা করেন, নিড়ানি দেন, আগাছা পরিষ্কার করেন। উনি কখনো কোনো লোকের সাহায্য নেননি, অর্থাৎ ভাড়া করা কোনো লোকের সাহায্য তার নিতে হয়নি। দর্শক, এই ছিল আপনাদের সাথে আজকে আমার সময় কাটানোর একটা মুহূর্ত। আপনারা সাথেই থাকুন, ভবিষ্যতে যেন আমি এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি। আমাকে উৎসাহ দিন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।